নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চায়ের সাথে খাওয়ার জন্য এই শীতের মরশুমে একটা দারুণ রেসিপির ভিডিও। এটা কিন্তু বাড়িতে অতিথি আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন। খুবই সুন্দর একটা রেসিপি, আর বানানো খুবই সহজ। খুবই কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম একটা টি টাইম স্ন্যাক্স তৈরি হয়ে যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ছোট আলু নিয়ে নিয়েছি। এই শীতের মরশুমে কিন্তু এখন বাজারে ছোট আলু উঠে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে আমি জল দিয়ে এই ছোট আলুগুলোকে কিন্তু নুন দিয়ে দিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে এগুলোকে আমি সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এক এক করে এই আলুগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুগুলোর খোসাই আমি ছাড়িয়ে দেব। এবার দেখুন ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পাত্র। এবার এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব। সেজন্য নিয়ে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এখানে আপনারা যদি চান কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে চাট মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে এখানে আমি মেখে নিচ্ছি প্রথমে, তারপরে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার কিন্তু আমি তৈরি করে নেব। প্রথমে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে আমি একদম অল্প অল্প জল দিয়ে দেখুন এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। যেহেতু এখানে আমি ব্যাটারটা দিয়ে আলুগুলোকে কোট করব, সেজন্য কিন্তু ব্যাটারটা একটু ঘন হতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। অপরদিকে এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম হবার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করে নিয়ে, সেগুলো কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে আমি কোট করে নিচ্ছি। তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। আর তেলটা গরম হয়েছে কিনা সেজন্য বেসনটা একটু দিয়ে আমি দেখে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে এগুলোকে আমি কোট করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর কত কম উপকরণ দিয়েই এরকম একটা টি টাইম স্ন্যাক্স তৈরি করা যায় সেটা আপনারা দেখলেন। কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় কত কম সময়ের মধ্যে। এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাবেন। যদি বানান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত যে কেমন লাগলো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। দেখুন প্রত্যেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। আবারও দিয়ে দিয়েছি একই রকমভাবে প্রত্যেকটাকে ভেজে নিয়ে আমি চলে এসেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর সকলের কাছেই অনুরোধ করব, ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা। আর আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। খুবই কম সময়ের মধ্যে কম খরচে তৈরি হয়ে যায় একটা দারুণ টি টাইম স্ন্যাক্স। ভালো লাগলে অবশ্যই বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।